আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় মনোবন্ধু এর সপ্তম পর্বে আজকে আমরা দেখব 104 পৃষ্ঠার ছকের সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আমাদের আজকে আলোচনার বিষয় 104 পৃষ্ঠার মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ। এই কাজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা তোমার পর্বের সাথে দেখতে পাচ্ছ। এটা আছে তোমাদের বইয়ের 104 পৃষ্ঠায়। তো আসলে আমরা ছকটাকে রোটেট করে দেখি একটু। মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ। তো এক্ষেত্রে ঘটনা লিখতে হবে, যে কাজ করেছি কোনো ব্যক্তি বা সংস্থা সহযোগিতা নিয়েছে কিনা, ফলাফল কি, আর মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি অভিজ্ঞতা। গত পর্বে 103 পৃষ্ঠায় আমরা যে কাজটা করেছিলাম সেটা ছিল একটা একক কাজ, আর আজকেরটা হচ্ছে একটা দলগত কাজ। তো আসো আমরা এর একটা নমুনা উত্তর দেখি কি লেখা যেতে পারে। মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ। ঘটনা 1, তুলি স্কুল থেকে বাসায় যাওয়ার পথে ইফটিজিংয়ের শিকার হয় এবং স্কুলে যাওয়া কমিয়ে দেয়। সকল বন্ধুরা বিষয়টি সম্পর্কে বড়দের অবহিত করেছি এবং প্রতিবাদ সমাবেশ করেছি। অভিভাবক, শিক্ষক ও ওয়ার্ল্ড ভিশন সংস্থার সহযোগিতা নিয়েছি। সবাই মিলে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এটা হচ্ছে ফলাফল। আর আমার অনুভূতি বা অভিজ্ঞতাটা হচ্ছে কি, সামাজিক বিভিন্ন অবক্ষয় এবং এদের সমাধান সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছি। ঘটনা 2, তমাল হঠাৎ করেই মাদকাসক্ত হয়ে পড়ে, যা তার সামাজিক জীবনের ওপর গুরুতর প্রভাব ফেলে। তাকে এই অবস্থা থেকে বের করার জন্য ভালো থাকা ক্লাবের সদস্যরা মিলে উদ্যোগ গ্রহণ করেছি। অভিভাবক, শিক্ষক, স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতা নিয়েছি। ফলাফল, জীবনে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবগত হয়ে সে এটি থেকে মুক্ত হতে উদ্যোগী হয়েছে। আর আমার অভিজ্ঞতা বা অনুভূতিটা হচ্ছে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি। তারপর 3 নম্বর ঘটনাটা কি? 3 নম্বর ঘটনাটা হচ্ছে, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি মায়ের প্রসবকালীন সময়ে প্রায় রক্তের প্রয়োজন এবং অনেক সময় সঠিক সময়ে রক্তের অভাবে তারা মারা যায়। তো ভালো থাকা ক্লাবের মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। শিক্ষক এবং স্কুলের সকল শিক্ষার্থীদের সাহায্য নিয়েছি। ফলাফল, রক্তদান কর্মসূচির মাধ্যমে প্রাপ্ত সেবা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে অনেক প্রসূতি মায়ের জীবন রক্ষা করেছি। আর আমার অভিজ্ঞতা বা অনুভূতিটা হচ্ছে সেবামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। সর্বশেষ 4 নম্বর ঘটনাটা হচ্ছে, তানিয়ার বাবা ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে তার বাবার চিকিৎসা সম্ভব হচ্ছে না। তার লেখাপড়া প্রায় ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। এক্ষেত্রে ভালো থাকা ক্লাবের সাহায্যে তার বাবার চিকিৎসার জন্য চাঁদার মাধ্যমে অর্থের ব্যবস্থা করেছি। শিক্ষক এবং অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীদের সাহায্যে চাঁদা তোলার ব্যবস্থা করেছি। এর ফলাফল, সকলের সাহায্যে তানিয়ার বাবার চিকিৎসা করা হয়েছে। আর অভিজ্ঞতা বা অনুভূতিটা হচ্ছে, অসহায় ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পেয়েছি এবং খুবই ভালো লাগছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আমরা 104 পৃষ্ঠার ছকটা পূরণ করেছি। আগামী ক্লাসে আমরা আমার অগ্রগতি আমার অর্জন, এখানে মোট 3টা ছক আছে। 105 থেকে 107 পৃষ্ঠায় যে 3টা ছক আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী অষ্টম অধ্যায় মনোবন্ধু 104 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।